আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আর সেটি হচ্ছে মহিলাদের যে ফ্যালোপিয়ান টিউব রয়েছে, এই ফ্যালোপিয়ান টিউব যদি ব্লকেজ থাকে তাহলে কি মহিলাদের সন্তান হবে? ভিউয়ার্স, প্রথমেই বলে রাখা ভালো একটি কথা, সেটি হচ্ছে ফ্যালোপিয়ান টিউব হচ্ছে মহিলাদের প্রজনন যে অঙ্গ রয়েছে, প্রজনন অঙ্গের একটি অংশ। ভিউয়ার্স, প্রতি মাসে মহিলাদের যে মাসিক চক্র ঘটে থাকে, এই মাসিক চক্রের সময় ফ্যালোপিয়ান টিউবগুলি ডিম্বাশয় থেকে জরায়ুতে একটি ডিম্বাণু বহন করে থাকে। যদি একটি ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে থাকে তাহলে এটি ইমপ্লান্টেশনের জন্য টিউবের মাধ্যমে জরায়ুতে পৌঁছে যায়। কখনো কখনো আবার এই ফ্যালোপিয়ান টিউবগুলি কোনো কোনো মহিলার ক্ষেত্রে একটি সমস্যা সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবগুলি ব্লকেজ হতে পারে। কখনো কখনো এই ফ্যালোপিয়ান টিউব আংশিক ব্লকেজ হয়ে থাকে, আবার কখনো কখনো এই ফ্যালোপিয়ান টিউবগুলি সম্পূর্ণভাবেই ব্লকেজ হতে পারে। যদি সম্পূর্ণ ব্লকেজ হয়ে যায় তাহলে গর্ভধারণের যে নিশ্চয়তাটি একেবারেই কম হয়ে থাকে, অর্থাৎ গর্ভধারণ সম্ভব নাও হতে পারে। ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে যদি টিউব ব্লকেজ হয়ে থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কোনো প্রকার উপসর্গ থাকে না, যতক্ষণ না পর্যন্ত একজন নারী সন্তান ধারণের চেষ্টা করছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে যখন ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে যায় তখন উপসর্গের ভিতরে কয়েকজনের ভিতরে হয়তোবা তার পেটের একটি অংশে সামান্য পরিমাণে কিছু ব্যথা হতে পারে। ঠিক এই সময় ফ্যালোপিয়ান টিউবগুলি ফুলে যেতে পারে, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবগুলি তরলে পূর্ণ হয়ে ফুলে যেতে পারে। এই কারণে নারীর বন্ধ্যাত্বর সমস্যা সৃষ্টি হতে পারে, অর্থাৎ একজন নারী বন্ধ্যাত্বের শিকার হতে পারে যদি তার এই ফ্যালোপিয়ান টিউবের কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে। যদি একটি টিউব ব্লকেজ হয়ে থাকে তাহলে হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে গর্ভধারণ সম্ভব হতে পারে, কিন্তু যদি দুইটি টিউবই অর্থাৎ উভয় টিউবই যদি ব্লকেজ হয়ে পড়ে বা উভয় টিউবে যদি ব্লকেজ হয়ে যায় তাহলে কিন্তু গর্ভধারণ করা একেবারে অনিশ্চিত একটি ব্যাপার হয়ে যায়। কী কারণে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে সেটি এখন আপনাদের সাথে আলোচনা করব। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের অনেক কারণ রয়েছে। যদি আপনার পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, আপনার যদি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়ে থাকে তাহলেও আপনার ফ্যালোপিয়ান টিউবগুলি ব্লকেজ হতে পারে। এছাড়াও আপনার ফাইব্রয়েড টিউমার থাকলেও কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। অতীতে যদি আপনার একটোপিক গর্ভধারণ হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। আপনার যদি অতীতে অ্যাবডোমিনাল কোনো সার্জারি হয়ে থাকে, অর্থাৎ পেটের কোনো অপারেশন হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। অর্থাৎ আপনার পেটের যে কোনো রোগের কারণে যদি সার্জারি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। যদি আপনার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই অনেক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি আপনার চিকিৎসা তো অবশ্যই করতে হবে, আর তা না হলে আপনি গর্ভবতী হতে পারবেন না। অর্থাৎ আপনার যদি ফ্যালোপিয়ান টিউবের কোনো ব্লকের সমস্যা থেকে থাকে তাহলে আপনার সন্তান ধারণে অর্থাৎ গর্ভবতী হতে আপনার অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। ভিউয়ার্স, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং অবশ্যই আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।